উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, কঠোর পরিশ্রম করে কাভার করা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ্ববিদ্যালয় হওয়ার পরবর্তী সময়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে। এই শিক্ষার্থী সংসদ নির্বাচনকে এবং একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিক ভাগ নির্বাচন হয়েছে। আমরা শুরু নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের প্রশাসন কিন্তু আমরা এর আগেও দেখছি এরপরেও তারা হচ্ছে এই সকল কুরুচিপূর্ণ ব্যক্তিরা আসলে ভোটের মধ্যে তারা বর্জন করেছে। নারী হেনস্থা যারা করেছে এখন পর্যন্ত আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরের প্রশাসন তাদের আটক দূরে কথা যাকে হেনস্থা করা হয়েছে তাকে কেন পুলিশের খাবার এটা আমাদের প্রশ্ন। আমরা তাদের শাস্তি চাই, তাদের যে শাস্তি দেওয়া হয়েছিল সেই শাস্তি আইনে বলে আমরা সেই শাস্তি দাবি করছি। নির্বাচন যখন শুরু হয় শুরু থেকে আমরা যে জিনিস লক্ষ্য করেছিলাম আমাদের 14তম ব্যাচের শিক্ষার্থীকে আইনের বহিরাগত তাকে আমাদের নেত্রী বলে প্রেমিক করে তাকে অথচ এই ক্যাম্পাসে এই স্পেশাল স্টুডেন্ট বিশেষ বিবেচনায় শিক্ষার্থী ভেবে তারা হচ্ছে এখানে ভোট ক্যাম্পেইন করতেছে। এই বিচারিতারা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এটা হচ্ছে এক প্রকার আমরা আরো অভিযোগ দিতে চাই না। সর্বশেষ একটি লোকে দেখেন আজকে যতগুলো বুথ হয়েছে কম বেশি প্রত্যেকটা বুথে কমন প্রবলেমটা ফেস করতে হচ্ছে। শুরুতে কারো কোনো ধরনের কিন্তু একটা বিশেষ দলের বই আকারে ছাপানো ব্যালট পেপারকে তারা ঢুকতে দিয়েছে। তারা এক সাইডে আইডি কার্ড লিখেছে এবং অপর সাইডে তারা হচ্ছে তাদের প্রার্থীদের প্যানেলে সবার ব্যালট পেপার দিয়েছে। আমরা দেখেছি পোলিং এজেন্টে থাকা অবস্থায় তারা এইটা নিষেধ করতেছে, তারা এটা বারবার বিল করতেছে। আমরা এটা বারবার অভিযোগ করছি, নির্বাচন কমিশন নিষেধ করছে, বিধায়ক কমিশন এই বিষয়টা হচ্ছে তাদের কান করতেছে। আমরা আরো দেখেছি এক নারীগণ এক না একাধিক নারীগণ এসে বলছে অমুক দলের পোলিং এজেন্ট সে আমার সামনে এসে আমি কোথায় গিয়েছি এটা অবজার্ভ করেছি। তিনি হচ্ছে ভয় শিকার হচ্ছে। আমরা দেখেছি নারীগণ কিন্তু কেন সাথে নারীগণ কিন্তু রাস্তার জায়গাটা কোথায় আমরা বারবার এটা খেয়াল করেছিলাম। রাস্তা এই ফলাফলটা আমরা দেখছি। আমরা আরো একটা ডিপার্টমেন্টের নাম বলছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে একেবারেই সেন্টারের ভিতরে ছাত্রদের সমর্থন একটা দিয়ে তার ক্যাম্পেইন চালাচ্ছে। অথচ ওই সেন্টারের ভিতরে অন্য কোনো প্যানেলের প্রার্থীরা ঢুকতেই পারতেছে। এটা কেন কোন ধরনের বিচার দিলে এটা আমাদের প্রশ্ন। একসাথে কথা আমরা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে পোলিং এজেন্টরা কেন তারা হচ্ছে ভিতরে থাকা অবস্থায় আবার এই ধরনের সমস্যা আমরা বারবার পেয়েছি। তো আজকের অবরোধ অবজারভেশন আমরা নির্বাচন কমিশনার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগী বিচারিত তাহলে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা তাদের সেটাকে
ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। নির্বাচন যারা শুরু থেকে চায় নাই এরা বাংলাদেশ শেষ মুহূর্তে এসে এটা বলবে পরশুদিন মাগরিবের পরে স্পষ্টভাবে লিখিতভাবে প্রত্যেকটা প্যানেলিস্টের পক্ষ থেকে সিগনেচার দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ দুইটা পদ্ধতিতে হবে। যাদের ক্রস মার্ক ছাড়া একাধিক চিহ্ন থাকবে সেটা ঠিক হতে পারে, বিদ্যমান হতে পারে, এটা একটা আলাদা আইডেন্টিফাই করে ম্যানুয়ালি করা হবে আর বাকি সবগুলো ওয়ে মানুষে করা হবে। কিন্তু এই প্যানেল একই ঘটনা ওইখানে সাক্ষ্য দিল, অ্যাটেস্টেড করলো, ওরা কথা দিল, পরবর্তীতে এসে সংবাদ সম্মেলনে এসে তারা হচ্ছে ম্যানুয়ালি ভোট মানে ম্যানুয়ালি ভোট চাচ্ছে। এই যে দ্বিচারিতাটা, এই দ্বিচারিতাটা এর আগে দেখিয়েছে, আজকেও দেখিয়েছে, ভবিষ্যতে দেখাবে বলে আমরা এটা আশা করি না। তবে তারা আজকে আমাদের কাছে এই বিষয়টা আর বললো যে যদি আমরা দেখেছি শিক্ষার্থীরা উৎসব পরিবেশে তারা তাদের ম্যান্ডেটটা দিচ্ছে এবং আমরা আশাবাদী তারা বুঝে যে বিশ্ববিদ্যালয় 20 বছর পিছিয়ে আছে, কোন জায়গায় ম্যান্ডেটটা গেলে বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে থাকবে তারা দিয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। যদি ছাত্র শিবির বিজয়ী হয়, ছাত্র শিবির তার কমিটমেন্ট শতভাগ রক্ষা করবে এবং একই সাথে দ্বিগুণ গতিতে কাজ করার চেষ্টা করবে। আর যারা যদি আল্লাহ না করুক বিজয়ী না হয়, অবশ্যই যারা বিজয়ী হবে তাদের সহযোগী হিসেবে থাকবো এবং ছাত্র শিবির তার নিজস্ব কাজ করবে ইনশাআল্লাহ। আর আমাদের অভিযোগগুলো লিখিত দেওয়া হয়েছে কিনা, আমরা লিখিত মৌখিকভাবে গিয়ে বারবার বলেছি, ডক্টর অফিস থেকে নির্বাচন কমিশন থেকে সরাসরি গিয়ে বলেছি এখানে কয়টা সেন্টারে যাবো, পলিটিক্যাল সেন্টার সমস্যা, এদের সমস্যা, সব জায়গায় তো সমস্যা। দুইটা সেন্টার এক জায়গায় হচ্ছে চিটপুট দ্রুত দিচ্ছে আর এক জায়গায় শিক্ষার্থীরা আসলে মানে কারণে পিছিয়ে যাবে কিনা, কিন্তু দেখেছে যে নির্বাচন পিছাচ্ছে না। এখন শিক্ষার্থীরা আসছে, আপনারা প্রত্যেকটা বুথে বুথে যান, অসম্ভব দেখতে পাবেন যে অনেকগুলো শিক্ষার্থীরা তারা হচ্ছে উৎসবমুখরভাবে তারা প্রার্থীদের বাছাই করার চেষ্টা করছে। আমরা আশাবাদী। সবাইকে ধন্যবাদ। এখন এসেছে বাধা দিচ্ছে, এই ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। ভোট বর্জন করার মতো এটা হচ্ছে সুযোগ নেই এখন পর্যন্ত। আমরা জানি হয়তো বা বন্ধ করে দিবে, যারা তাদের ভোটটা নিশ্চিত। আমরা চাই দাঁড়িয়ে আছে তারা ভোট